আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা আবার একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস নিয়ে অথবা লাইভ সেশন নিয়ে হাজির হয়ে যেতে পারলাম। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি বরাবরের মতো অনেক বেশি অ্যামেজিং হবে। যে যেখান থেকে আমরা ক্লাসটি দেখছি আমরা দ্রুত তৈরি করে শেয়ার মেনশন দিয়ে সবাইকে জানাই দেবো ইনশাল্লাহ, যাতে খুব দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারি। ঠিক আছে না ইনশাল্লাহ? মাশাআল্লাহ, অনেক ভাই বোন জয়েন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করবো ইনশাআল্লাহ আমরা, হ্যাঁ একটু দ্রুত করবো ইনশাআল্লাহ। যত দ্রুত আল্লাহর রহমতে আমরা সবাই চলে আসবো ইনশাআল্লাহ, তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য সবাই আমরা দ্রুত শেয়ার করে দেবো এবং ধুমায়া শেয়ার করবো ইনশাআল্লাহ, ধুমায়া শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে একটা বিষয় বারবার বোঝানোর ট্রাই করেছি যে সেম জিনিসগুলো বারবার পরীক্ষা আসে। তার মানে হচ্ছে নিবন্ধনের বিগত বছর প্রশ্ন থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন চলে আসে, আবার বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে নিবন্ধনে চলে আসে, অথবা বিসিএস এর প্রশ্ন থেকে প্রাইমারিতে চলে আসে, অথবা প্রাইমারির প্রশ্ন থেকে আবার বিসিএস এ চলে আসে। এই যে র্যান্ডম একটা প্রসেস, দিস ইজ কি বলে ভেরি ট্রু, হ্যাঁ। এবং এটা একেবারে আপনাদেরকে হাতে কলমে অনেকবার দেখিয়েছি যে এই প্রশ্নটা ভাই বিসিএস এ আসছে, এটাই আমার নিবন্ধনে আসছে, এটাই আমার প্রাইমারিতে আসছে, এবং সেম প্রশ্নটাই আবার ভার্সিটি বা মেডিকেলে আসছে। এই জন্য আপনাদের সবার প্রতি আরজ প্রিয় ভাই বোন আমার, বিগত বছরের প্রশ্নগুলো মন দিয়ে ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা অপশন যদি আপনি কি বলে ভালো মতো পড়তে পারেন অথবা কলিজার মধ্যে একবার সেট করতে পারেন, আমি তো এটা আপনাদেরকে বারবারই বলি যে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। যেটার প্রমাণ আপনারা দেখেছেন 17তম নিবন্ধনে, হ্যাঁ, তখন আমি প্রচুর চিল্লাচিল্লি করতাম এবং আপনাদেরকে বারবার বোঝানোর ট্রাই করতাম যে এই সেম জিনিসগুলাই পরীক্ষায় আসে, আবার আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখে দিই। 1K শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা সবাই শেয়ার করে দিই ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখি ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখি। আর আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের ক্লাসগুলো যে করছেন আল্লাহ পাকের মেহেরবানিতে এর দ্বারা আপনার উন্নতি হচ্ছে কিনা, অথবা আগে আপনি ইংরেজিতে ভয় পাইতেন, এখন ইংরেজি আপনার ভালো লাগে কিনা, ইংরেজির আপনি কি বলে ইংরেজি আপনার পড়তে মন চায় কিনা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা সবাই রিয়েকশন ইউজ করবো, হ্যাঁ, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা সবাই ক্লাসে রিয়েকশন ইউজ করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আমরা দেরি করবো না ইনশাআল্লাহ, ক্লাস শুরু করে দিব, হ্যাঁ, বেশি দেরি করবো না আমরা ইনশাআল্লাহ, ক্লাস শুরু করে দিব। বাহ, অনেকে চলে আসছে দেখি, আলহামদুলিল্লাহ। ও, 110টা শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, গুড। সবাই মিলেমিশে চাইলে এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু করা সম্ভব, তাই না? আলহামদুলিল্লাহ, সবাই মিলেমিশে শেয়ার করেছেন, দেখেছেন অলরেডি 100+, 150+ শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু দ্রুত শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ, শেয়ার করে ডান লিখে দেবো, শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। আমিও শেয়ার করে দিচ্ছি, প্রতিদিন আগে আমি শেয়ার করি, তারপর আপনাদেরকে শেয়ার করতে বলি যে ভাই শেয়ার করেন, শেয়ার করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ, সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। 1K শেয়ার হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ, অবশ্যই খাতা কলম নিয়ে বলবো ইনশাআল্লাহ, অবশ্যই খাতা কলম নিয়ে বলবো। মাশাআল্লাহ, 29টা শেয়ার করে দিয়েছেন সামিয়া সুমন, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে একদিন অনেক বড় করবেন। এই মানুষগুলা হচ্ছে কি বলে জীবনে ভালো কিছু করতে পারে, হ্যাঁ, যারা অন্যের ভালো চায়, অন্যের ভালাই চায় অথবা অন্যের উপকার চায়, হ্যাঁ, আল্লাহ পাক তাদের জীবনটাকে আল্লাহ পাক রঙিন করে দেন, হ্যাঁ। আচ্ছা, সামিয়া সাইমন আমার বলার আগে শেয়ার করে দিয়েছে, সুবহানাল্লাহ, অনেক অ্যাক্টিভ আপনি। আল্লাহ আপনার জীবনকে এভাবে সবসময় সব কিছুর দ্বারা, সব ভালো কিছুর দ্বারা আপনার জীবনকে আল্লাহ পাক সাজায় দিক। মাশাআল্লাহ, অনেক ভাবে শেয়ার করে দিয়েছেন, অনেকেই শেয়ার করে ডান লিখতেছেন। সবাই শেয়ার করে ডান লিখবো ইনশাআল্লাহ, হ্যাঁ, শেয়ার করে ডান লিখবো, সবাই শেয়ার করে ডান লিখবো ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখবো ইনশাআল্লাহ, হ্যাঁ। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ, হ্যাঁ, কারণ সবাই আমরা যত দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন অনেক ভাই বোন। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, অনেক ধন্যবাদ। গুড। আপনাদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে আপনারা কথা বললে শোনেন, আর এই কথা শোনার গুণটা কিন্তু অনেক বড় একটা গুণ। সাহাবীদের মধ্যে এই গুণটা ছিল, তারা যা শুনতো তা মানতো, সামি'না ওয়া আতা'না, এবং এই গুণের কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সো দিস ইজ কি বলে মানে অনেক কোয়ালিটি সম্পন্ন একটা গুণ এটা, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই জন্য যারা স্যারদের কথা শুনে, গুরুজনদের কথা শুনে, বাবা মায়ের কথা শুনে, আল্লাহ পাক তাদেরকে অনেক ভালো রাখেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সো ক্লাসগুলোর জন্য সারা বাংলাদেশের সব ভাই বোনরা করতে পারে, এই জন্য আমরা অবশ্যই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, যাতে আমরা নিজেরাও উপকৃত হতে পারি এবং আমাদের দ্বারা অন্যরাও উপকৃত হয়, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, আমিও শেয়ার করে দিয়েছি মোটামুটি সবগুলো গ্রুপে। আচ্ছা, আমরা কিন্তু লেট করবো না, হ্যাঁ, ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ এখনই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আমরা ফেসবুকে যদি কেউ পোস্ট করে আমরা কি করি বলেন? আমরা সেই পোস্টের মধ্যে লাভ রিয়েক্ট দিই অথবা লাইক রিয়েক্ট দিই। সো আমাদের ক্লাসেও আপনারা লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চায় দেন, কারণ রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই আমরা ক্লাসে রিয়েকশন ইউজ করি, হ্যাঁ, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। সবাই আমরা রিয়েকশন ইউজ করি প্রিয় ভাই বোন আমার, সবাই রিয়েকশন ইউজ করি, সবাই রিয়েকশন ইউজ করি, আর সবাই শেয়ার করে ডান লিখে দিই ইনশাল্লাহ। 1K শেয়ার হয়ে গেলে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ, একটু দ্রুত করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসমা আক্তার, আমাকে আপনি 0 থেকে প্রাইমারির যে গ্রুপ, হ্যাঁ, সেই গ্রুপটাতে ফেসবুক গ্রুপে ঢুকে একটা ছবি তুলে দেবেন, ঠিক আছে? কথা ক্লিয়ার? 0 থেকে প্রাইমারি প্রস্তুতির যেই আমাদের পেইড ব্যাচের যে গ্রুপ আছে, ওই ফেসবুক গ্রুপে ঢুকে একটা ছবি তুলে আমাকে দিবেন ইনশাল্লাহ, বাকিটা দেখবো ইনশাল্লাহ কি করা যায়। সবাইকে শেয়ার করে দিয়েছি, 259 জন মাত্র, ইন্নালিল্লাহ। কি রে ভাই, নিবন্ধনের ভাই বোনরাই তো আমার মনে হয় বেশি সিরিয়াস ছিল, তাই না? আপনারা কি সিরিয়াস না নাকি বুঝতেছি না। এই এতক্ষণ সময় মাত্র 257 জন ভাই বোন। সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে দিলে ভাই বোনরা চলে আসবে ইনশাল্লাহ। দিস ইজ ভেরি ন্যাচারাল, হ্যাঁ, সবাই যদি শেয়ার করে দিই ইনশাল্লাহ, দেখবেন যে ইনশাল্লাহ কি বলে অনেক ভাই বোন চলে আসবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দিই ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই, হ্যাঁ, সবাই শেয়ার করে ডান লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখে দিই। শেয়ার ডান, শেয়ার ডান, বাহ, গুড। 452টা শেয়ার হয়ে গেছে, বাহ, অনেক ধন্যবাদ। রিয়েকশন ইউজ করবো, হ্যাঁ, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চায় দিন, কিন্তু ক্লাসে রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। আর এমন একজনের জন্য বাদ না থাকে যে ভাইয়া আমি শেয়ার করি নাই, সবাই আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দেবো ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দেবো ইনশাল্লাহ। 465টা শেয়ার হয়ে গেছে, গুড। 68, 1K শেয়ার ডান করে ফেলি ইনশাল্লাহ, হ্যাঁ। আপনারা একটা বিষয় মানে ফিল করতে পারতেছেন না, তবে ফিল করার কথা ছিল তো। নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদের তো ফিল করার কথা অ্যাটলিস্ট, কারণ আমরা দেখেছি যে নিবন্ধন পরীক্ষায় অনেক প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের বিগত বছরের প্রশ্ন থেকে বা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার কারণে আমরা আনসার করতে পেরেছি। এমন অনেক স্টুডেন্ট আছেন যারা আমাদেরকে জানিয়েছেন যে ভাইয়া শুধু বিগত বছরের ক্লাসগুলো করে 25-এর মধ্যে আমি 17-18টা প্রশ্ন আনসার করতে পেরেছি। সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না? ব্যাপারটা বুঝেন, কিন্তু 25-এর মধ্যে 17-18টা মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না? এবং প্রাইমারি পরীক্ষার আগে, মানে এই বছর প্রাইমারিতে যে পরীক্ষা হলো, এই পরীক্ষার আগে আমি এই পরীক্ষার আগেও বিগত বছর প্রশ্ন সলভ করেছিলাম। সো একজন স্টুডেন্ট সে আমার 1 মাস ফ্রি ক্লাস করে ইংরেজিতে 17টা প্রশ্ন আনসার করতে পেরেছে। সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না? 20-এর মধ্যে 17 মানে কম? তা আপনারা কেন বুঝতেছে না বুঝতেছি না। তো যারা সত্যিকার অর্থেই কি বলে মানে ইংরেজি শেখা দরকার অথবা ভালো কিছু জানা দরকার, তারা অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবেন, হ্যাঁ, অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবেন। 494 500 শেয়ার হলো না এখনো, ইন্নালিল্লাহ। একটু দ্রুত শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ, এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য আজকের আমরা হচ্ছে আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, আমরা সলভ করব হচ্ছে 13তম বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য আনসার অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। আমাকে আগে বলতে হবে, আমি দেখাবো না এখন এটা, কেন বলেন? কারণ এই সেম প্রশ্নটা নিবন্ধনে ছিল কিনা আগে বলতে হবে, তারপর আমি দেখাবো। এই সেম প্রশ্নটা নিবন্ধনে ছিল, এবং আপনাদের সাথে চ্যালেঞ্জ, এই সেম প্রশ্নটা আমি প্রাইমারিতেও দেখাবো। আমি দেখতে দিব না, তো আমি দেখতে দিব না, আনসার করতে দিব না। এই সেম প্রশ্নটা প্রাইমারিতেও আসছে। তো এটাই আমি আপনাদেরকে বলি যে ভাইয়া সেম জিনিসগুলোই আসলে ঘুরে ফিরে বারবার আসে, এবং আপনি যদি একটু বুদ্ধিমত্তা সম্পন্ন হন তাহলে দেখবেন যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো করবেন, অনেক ভালো করবেন। কিন্তু আপনারা একটু মনে হয়
কি বলবো মানে নিবন্ধনের স্টুডেন্টরা মনে হয় ভালো ছিল, বিসিএস এর স্টুডেন্টরা কি টাইপের আমি বুঝতেছি না। নিবন্ধনে তো আমাদের অ্যারাউন্ড আলহামদুলিল্লাহ 1400 পর্যন্ত লাইভে ছিল নিবন্ধন ক্লাসে। আমাদের নিবন্ধনের প্রশ্ন সলভের ক্লাসে 1400 পর্যন্ত লাইভে ছিল, এখন দেখতেছি 318 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আপনারা কই গেলেন বুঝতেছি না। আমি আবার বলতেছি, প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করে পড়তে পারলে ইনশাল্লাহ আপনাকে আর কে আটকায়, অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমরা সবাই শেয়ার করে দিব ক্লাসটা ইনশাল্লাহ, যাতে করে আমাদের সব ভাই বোনরা ক্লাসগুলো করতে পারে। আমার একটু বলতে হবে প্লিজ, একটু বলেন তো, আমি কিন্তু প্রশ্ন দেখাবো না। নিবন্ধনে কি এই প্রশ্নটা ছিল? পড়াইছিলাম নিবন্ধনে এই প্রশ্নটা ছিল, তাহলে আমি তখন কিন্তু চিল্লায় বারবার বলেছিলাম যে এই প্রশ্নগুলো বিসিএস থেকে নিবন্ধনে দিয়ে দেয়। দেখছেন এই যে বিসিএস এর 13তম বিসিএস এর প্রশ্ন, 13তম বিসিএস এর প্রশ্ন, এবং এটাই কিন্তু নিবন্ধনে মাইরা দিছে। এবং এই সেম প্রশ্নটা আবার প্রাইমারিতেও আসছে। যখন প্রাইমারি প্রশ্ন সলভ করবো তখন আবার চিল্লাচিল্লি করবো যে ভাইয়া এই প্রশ্নটা বিসিএস এ দেখাইছিলাম কিনা। অর্থাৎ এই বিষয়গুলাই বিসিএস এর গুলা প্রাইমারিতে আসে, প্রাইমারি গুলা বিসিএস এ আসে, বা বিসিএস এর গুলা ভার্সিটিতে আসে, ভার্সিটির গুলা মানে একটু র্যান্ডমলি এলোমেলো করে আসে। এই জন্য একবার যদি আপনি ভালো মতো পড়তে পারেন ইনশাল্লাহ, বিসিএস প্রাইমারি নিবন্ধনের বিগত বছর প্রশ্নগুলো একবার যদি ভালো করে সলভ করতে পারেন, আপনি পরীক্ষায় অনেক ভালো করবেন ইনশাল্লাহ, এবং দেখবেন অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন। এবং আল্লাহ পাকের শুকরিয়া, অলরেডি নিবন্ধনের প্রশ্ন আমাদের সব সলভ করা শেষ। নিবন্ধনের বিগত বছরের সব প্রশ্ন অলরেডি সলভ করা আলহামদুলিল্লাহ শেষ। তাহলে বিসিএস এর প্রশ্ন সলভ করা শুরু করেছি, এটাও শেষ করে দিব। বাকি থাকবে প্রাইমারিটাও শেষ করে দিব। কেমন হবে? কথা বলে না, কেমন হবে? অনেক ভালো হবে ইনশাল্লাহ, অনেক ভালো হবে ইনশাল্লাহ। 371 জন, এখনো 371 জন। 1K স্টুডেন্টও হইলো না, বুঝলাম না কি হইলো আপনাদের। 1000 স্টুডেন্টও তো হইলো না অ্যাটলিস্ট। হ্যাঁ রিয়েকশন ইউজ করেন না কেন? সবাই রিয়েকশন ইউজ করেন, বুঝতেছি না আজকে আপনাদের কি হইলো প্রিয় ভাই বোন। আজকে ঘুমের মধ্যে আছে সবাই নাকি? বলেন তো কি সমস্যা? না বিশ্বকাপ খেলা দেখে ঘুমাইছে নাকি? ও বিশ্বকাপ খেলা তো শেষ, কোনো কি হয়েছে আজকে বুঝতেছি না আমি। স্টুডেন্টরা কই গেল? 388 জন। এই ক্লাসে তো অ্যারাউন্ড 2-3 হাজার স্টুডেন্ট থাকার কথা। হ্যাঁ আজকে স্টুডেন্টরা কই আমি বুঝতেছি না, একটু কমেন্ট করেন তো প্রিয় ভাই বোন। কোনো খেলা টেলা ছিল গতকালকে? আমি তো খেলা দেখি না। আবার খেলা ছিল নাকি, নাকি কোনো ওয়াজ মাহফিলে গেছিলেন আপনারা? আজকে কই গেলেন বুঝলাম না। নিজের লাইফের বাদ রেখে ঘুমাইলে হবে? আচ্ছা, স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে ভাই মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যখন একটা দেশের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে যায়, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, অর্থনৈতিক অবস্থা ডাউন হয়ে যায়, সেই অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। অর্থনৈতিক অবস্থা যদি কোনো দেশের খারাপ হয়ে যায়, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, ডাউন হয়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে, মোটামুটি গেস করা যাচ্ছে, তার মানে ইকোনমিক স্লো ডাউন। ডাউন মানে নিচের দিকে যাওয়া, তাই না বলেন? একজন মানুষের কি বলে, যদি অবনতি হয়, হ্যাঁ অবনতি হয়, তাই না বলেন? অবনতি হয়, হ্যাঁ তার সব কিছু নিচে নামতে থাকে, তাই না বলেন? টাকা পয়সা সব কমতে থাকে, চরিত্র খারাপ হইতে থাকে, তার মানে অবনতি হয়েছে, ডাউন হয়েছে, তাই না বলেন? টাকা পয়সা বাড়তে থাকলে, চরিত্র ভালো হইতে থাকলে, কথার কথা, তার মানে তার উন্নতি হয়েছে বা আপ হয়েছে। যাই হোক ডাউন, তাই না? ইকোনমি স্লো ডাউন, বোঝাই যাচ্ছে। স্লো মানে হ্যাঁ ধীর হয়ে যাওয়া, ডাউন মানে নিচের দিকে যাওয়া, আর ইকোনমিক মানে তো অর্থনীতি। আনসার হবে বয়কার বি, ইকোনমিক স্লো ডাউন। ইকোনমিক স্লো ডাউন। ক্লিয়ার? আচ্ছা, ফ্রি জিনিসের কদর কম, আজ খুব ঠান্ডা তাই সবাই ঘুমাচ্ছে। ঘুমাইলে চাকরি হবে প্রিয় ভাই বোন আমার? বুঝতেছি না আমি। আপনারা কত ভাই বোনদের চাকরি বাকরি হচ্ছে না ইংরেজি দুর্বলতার কারণে, ম্যাথের দুর্বলতার কারণে, তাই না প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ তারপরে হচ্ছে কি বলে, বুড়া হয়ে যাচ্ছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না, তাও খারাপ লাগে না? হাই 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 রে, বিয়ে করবেন না? হাই 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 রে, মানুষের বাচ্চা বাচ্চা লাগবো না? বিয়ে শাদী করবেন কবে? বাচ্চা কাচ্চা কবে হইব? আচ্ছা, তো ক্লাস করতে হবে ইনশাল্লাহ, মন দিয়ে ক্লাস করতে হবে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ। কারণ আপনি মন থেকে চাইলে আল্লাহ আপনাকে ভালো কিছু দিবেনই দিবেন ইনশাআল্লাহ। 421 জন, আমি হতাশ আজকে ক্লাসে। এমন হইলে আমরা হয়তো এই সলভ ক্লাস বন্ধ করে দিব। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কুচাও? দেখেন না, এই ইয়েতে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবেই। সেটা নিবন্ধনে ছিল, সেটা বিসিএসে আসে, প্রাইমারিতেও আসে, ইভেন ভার্সিটি মেডিকেলেও আসে, সব জায়গায় সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবেই। মিনিং বললে বুঝবেন যে এটা সিনোনিম। কথা বুঝছেন না? যদি বলা হয় যে বাবার মিনিং কি, মানে ফাদারের মিনিং কি, বাবা, কথার কথা আর কি, তাহলে মিনিং এর অপর নাম আপনি বলতে পারেন সিনোনিম। সো স্কুটাল অর্থ কি? স্কুটাল অর্থ কি? টিজ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা হবে, পাইল আপ করা হবে, নাকি গসিপ হবে, কি হবে? ইয়েস,
স্কুটাল মানে হচ্ছে ভাইয়া অ্যাবান্ডন বা পরিত্যাগ করা, অ্যাবান্ডন বা পরিত্যাগ করা। তাহলে আপনি যদি আজকের ক্লাসটা যারা করেছেন তারা কিন্তু জেনে গেলেন যে স্কুটাল মানে পরিত্যাগ করা, বাদ দেওয়া, ক্যান্সেল করা। হ্যাঁ, কিন্তু যারা ক্লাসটা করেন নাই তারা কিন্তু পরীক্ষায় আসলে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো এটা পড়েন নাই বা ক্লাস করেন নাই। এই জন্য ক্লাসগুলো করলে অনেক নতুন কিছু জানা যাবে ইনশাআল্লাহ। সো আমরা একটা কাজ করব, আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা কমপ্লেন করেন স্যার আমার মনে থাকে না। হ্যাঁ, তো এই জন্য সাইন্টিফিক্যালি এটা প্রুফ যে 28 বার একটা জিনিস পড়লে আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনি এখানটাতে প্রায় আমাদের কতজন ভাই বোন যুক্ত হয়েছেন? 430 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন অলরেডি আলহামদুলিল্লাহ। তো 430 জন ভাই বোনই যদি আপনারা কমেন্টে লিখেন যে স্কুটাল মানে হচ্ছে পরিত্যাগ করা বা অ্যাবান্ডন, পরিত্যাগ করা অথবা অ্যাবান্ডন। সো এভাবে যদি 430 জন ভাই বোনই লিখেন আর 430 বার আপনার চোখের সামনে দিয়ে যায় স্কুটাল মানে অ্যাবান্ডন মানে অথবা অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, তাহলে 430 বার বলে মনে থাকবে না ইনশাআল্লাহ। যেখানে 28 বার পড়লে মনে থাকে সেখানে 430 বার পড়লে একদম কলিজার মধ্যে সেট হয়ে যাবে আজীবনের জন্য। এই জন্য যারা ক্লাস দেখতেছেন একজনের জন্য বান্দা থেকে আপনি লিখেন নাই, সবাই কমেন্টে লিখবেন, সবাই কমেন্টে লিখবেন, সবাই লিখেন, একটু সবাই লিখেন, সবাই লিখেন। এই তো মাশাআল্লাহ এমএসটি এসিতে অনেক সুন্দর করে লিখে দিয়েছেন স্কুটাল ইকুয়াল টু অ্যাবান্ডন, অ্যাবান্ডন ইকুয়াল টু পরিত্যাগ করা। গুড, সবাই লিখবেন, সবাই লিখবেন, লিখলে মনে থাকবে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এটা মাথায় রাখবেন, যারা বাবা মায়ের কথা, গুরুদের কথা অথবা শিক্ষকদের কথা শুনে আল্লাহ পাকের অনেক বড় করেন। হ্যাঁ, আর কি বলে পক্ষান্তরে যারা কথা শোনে না তারা কিন্তু ঝামেলায় পড়ে যায়। হ্যাঁ, ধ্বংস হয়ে যায় তাদের জীবন। এই জন্য আমরা সবাই কথা শুনবো ইনশাআল্লাহ। লিখলে আপনাদের লাভ হবে প্রিয় ভাই বোন, আমার কোনো লাভ নাই। আপনাদের মনে থাকবে, আপনাদের মনে থাকলে আপনাদের চাকরি হবে, আর চাকরি হলে আমার ভালো লাগা কাজ করবে যে না আলহামদুলিল্লাহ আমরা ক্লাস করে ভাই বোনদের উপকার হয়েছে। এই জন্য সবাই লিখবো ইনশাআল্লাহ, ভাইয়ের সাথে রাগ করিয়ে না, সবাই লিখবো ইনশাআল্লাহ, লিখলে মনে থাকবে। স্কুটাল মানে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যান্ড? স্ট্যান্ড, স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি ভাইয়া? কে বলতে পারবেন দেখি? স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি? রেইনফোর্স, বি উইক দুর্বল হওয়া, স্মোথ আউট হওয়া, পুট অ্যান্ড টু হওয়া। কি হওয়া? দেখি সবার কে পারে, দ্রুত দ্রুত সবাই কমেন্ট করেন। সেইগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাই, আবার আসবে কোনো না কোনো পরীক্ষা চলে আসবে, হয়তো ওডিটি আসবে, না হয় একটি খামারে আসলো, অথবা ধরেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসলো, নাহলে প্রাইমারিতে আসলো, নিবন্ধন কোনো না কোনো জায়গায় চলে আসবে এবং এগুলোই ঘুরে ফিরে আসে। ইয়েস, স্ট্যান্স মানে হচ্ছে ভাইয়া পুট অ্যান্ড টু। এটাকে আপনি যদি ইংলিশে বলেন তাহলে এটাকে বলা যায় টার্মিনেট অথবা ফিনিশ, মানে শেষ করা। টার্মিনেট অথবা কি ফিনিশ, শেষ করা, শেষ করা। পুট অ্যান্ড টু অথবা স্ট্যান্স মানে শেষ করা। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলাটেড? আমি এটাকে এইভাবেই বলি, এই প্রশ্নটা অনেকবার আসছে। আমি বললাম না, এই সেম জিনিসগুলো আসলে ঘুরে ফিরে বারবার আসে। এই প্রশ্নটা অনেকবার আসছে, এই যে বিলাটেড শব্দটা অনেকবার আসছে। বিলাটেড মানে হচ্ছে ভাই আসলে বিলম্বিত করা, বিলম্বিত করা। হ্যাঁ, বিলম্বিত করা, বিলম্বিত করা, বিলম্বিত করা। সো কমপ্লেইনিং মানে হচ্ছে না, অফেন মানে হচ্ছে না, উইক মানে হচ্ছে না, টার্ডি মানে দেরি করা অথবা বিলম্বিত করা। টার্ডি মানে ধীর, টার্ডি মানে কি ধীর। তাহলে যেই জিনিস ধীর সেটা তো দেরি হবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। তাহলে ধীর অথবা বিলম্বিত করা অথবা দেরি করা। ভাই ক্লিয়ার? সবাই লিখবো, কমেন্টে লিখবো সবাই। হ্যাঁ, লিখলে মনে থাকে। আমরা যারা ক্লাসটা দেখতেছি আমরা রিয়াকশন ইউজ করি। আমরা ফেসবুকে কেউ পোস্ট করলে লাভ রিয়েক্ট এটা বলেন পোস্টের মধ্যে অথবা লাইক রিয়েক্ট। তো আমাদের ক্লাসেও আপনি লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট যা মন চায় দেন, কিন্তু রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। এই জন্য সবাই আমরা রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চায় দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। আর আমরা 1K শেয়ারটা ডান করে ফেলি ইনশাআল্লাহ। হ্যাঁ, 1K শেয়ারটা আমরা অবশ্যই ডান করে ফেলি ইনশাআল্লাহ। সবাই যারা নতুন আসছি সবাই শেয়ার করে দিই ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ভাই বোনরা যারা আমাদের ক্লাসে নাই তারা যেন ক্লাসের খবরটা পেয়ে ক্লাসটা করে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই 1K শেয়ার ডান করে ফেলি ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই লিখছি না? বিলাটেড মানে হচ্ছে ধীর করা, বিলম্বিত করা বা দেরি করা। টার্ডি মানেও ধীর বা বিলম্বিত করা বা দেরি করা। কি রে ভাই, সিনোনিম থেকে এতগুলো প্রশ্ন আসলো, অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম না, 3-4টা। আচ্ছা, সিকোয়েন্সের মানে কি? সিকোয়েন্সের মিনিং কি? যখনই বলা হবে মিনিং তখনই মনে করে নেবেন এটা একটা সিনোনিম। তাহলে সিকোয়েন্সের সিনোনিম কোনটা বা সিকোয়েন্সের মানে কোনটা? ফলো করা, রাউন্ড আপ করা, উইথড্র করা, নাকি কোয়েশ্চেন ক্লোজলি? সো উইথড্র করা মানে তো আমরা জানি উত্তোলন করা, রাউন্ড আপ মানে গ্যাদার অথবা কালেক্ট করা বা সংগ্রহ করা, টু ফলো মানে অনুসরণ করা, আর সিকোয়েন্স মানে আসলে বোঝায় পরবর্তী, ঠিক না, বা পিছনেরটা। তো মানুষ কি সামনে থেকে ফলো করে না পিছন থেকে? পিছন থেকেই তো ফলো করে। ফলো তো সামনে থেকে করা যায় না। তার মানে কেউ একজন আগে করে, অন্য কেউ পরে করে, তাহলে এটাকে ফলো বলে।
তাই না? পরে করা, পিছন থেকে করা। সিকোয়েন্স মানে আসলে নেক্সট, পরবর্তী। টু ফলো মানেও কি ভাইয়া, পরে করা বা অনুসরণ করা। সো আনসার হবে ওয়াইকার এ, আনসার হবে ওয়াইকার এ। ক্লিয়ার? গুড, সবাই বুঝতেছে, মরিয়ম আক্তার পেরেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মানিক, সেম মানিক ভাই, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, সিকোয়েন্স মানে হচ্ছে ফলো করা, রাউন্ড আপ মানে গ্যাদার বা কালেক্ট করা, এটা আমরা বললাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য, কি রে ভাই এতগুলো আসছে কেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফেমিজম? ইউফেমিজম মানে কি জানেন? অনেক সুন্দর একটা ওয়ার্ড এটা। এটার মানে হচ্ছে শ্রুটিকটু, শ্রুটিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ, অর্থাৎ এটাকে কি বলে, হার্ড কোনো শব্দ ব্যবহার না করে নরম কোনো শব্দ ব্যবহার করা, বা খারাপ কোনো শব্দের পরিবর্তে ভালো শব্দ ব্যবহার করা, অথবা সহজ কথায় খারাপ শব্দ পরিত্যাগ করা, খারাপ শব্দ পরিত্যাগ করা। ইন অফেন্সিভ এক্সপ্রেশন, অফেন্সিভ মানে অপরাধমূলক, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি অথবা কথা, তাহলে অপরাধমূলক কথা অথবা খারাপ কথা, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে ইউফেমিজম মানে হচ্ছে ইন অফেন্সিভ এক্সপ্রেশন, ইন অফেন্সিভ এক্সপ্রেশন। ওকে, পরের প্রশ্ন, দ্য রেইনবো, রেইনবো ইজ, এই রেইনবোটা কি ভাইয়া? রেইনবোটা কি? পোয়েম, শর্ট, নোবেল, ওয়ার্ডস, কি হবে এটা? কে বলতে পারবে? দেখি সবার আগে কে বলতে পারে, সবার আগে কে বলতে পারে এটা কি এবং এটা কে লিখেছেন? রেইনবো কি এবং এটা কে লিখেছেন? রেইনবো কি এবং এটা কে লিখেছেন? আপনারা আগের মতো নাই ভাইয়া, হ্যাঁ? আগে আপনারা 1000 কি বলে, টু মানে কি বলে 2000 2500 শেয়ার করতেন, এখন আজকের ক্লাসে শেয়ার হয়েছে 600, বুঝতে পেরেছেন? দিস ইজ ভেরি ন্যাচারাল, দিস ইজ ভেরি ন্যাচারাল, দিস ইজ ভেরি ন্যাচারাল। বক্তার বক্তব্য সেরকমই হয়, শ্রোতাদের হচ্ছে যেমনটা মনোযোগ থাকে, বুঝতে পেরেছেন? তো শ্রোতাদের উপর ডিপেন্ড করে বক্তার বক্তব্য বের হয়, বক্তার মোটিভ কাজ করে, মোটিভেশন কাজ করে। সো আপনারা আমাদেরকে আগের মতো মোটিভেশন দেন না, আমরাও আপনাদেরকে মুজাহিদ আসবে, ঠিক আছে না? তো আমরাও আপনাদেরকে আগের মতো আসলে ওইভাবে মোটিভেশনের সাথে দিতে পারছি না, হ্যাঁ? আমাদেরকে একটু মোটিভেশন দিন, ক্লাসগুলো আপনারা একটু সিরিয়াসলি করেন, ভালো হবে ইনশাল্লাহ আপনাদের, হ্যাঁ? আপনাদের ভালো হবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ, এটা হচ্ছে আসলে ইয়ার কি বলে এটাকে, ডিএইচ লরেন্সের, হ্যাঁ, ডিএইচ লরেন্সের একটা নোভেল, ডিএইচ লরেন্সের একটা কি ভাইয়া, নোভেল। তাহলে আর নোভেল বাই ডিএইচ লরেন্স। আচ্ছা, টম জন্স, টম জন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, কবে প্রথম পাবলিশড হয়েছিল? কে বলতে পারবেন এটা প্রথম কবে টম জন্স কবে প্রথম পাবলিশড হয়েছিল? এখানে একটা ভালো দিক হচ্ছে কি বলে, লেখকের নামটাও দিয়ে দিচ্ছে হেনরি ফিল্ডিং এর, হ্যাঁ? তাহলে যদি পরীক্ষায় এমনও আসতে পারে যে হু ইজ দ্য অথর অফ টম জন্স, টম জন্সের রাইটার কে? খেয়াল করছেন, প্রশ্ন কিন্তু বানাইতে পারে। সো বানাইলে তখন আপনি কিন্তু পেরে যাবেন ইনশাল্লাহ যে হেনরি ফিল্ডিং, ঠিক আছে ইনশাল্লাহ? তো এটা কবে প্রকাশিত হয়েছিল ভাইয়া? ইয়েস, ইট ওয়াজ ফার্স্ট পাবলিক ইন দ্য কি বলে ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি, ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি, ঠিক আছে না ইনশাল্লাহ? এখানে আমি একটু সময় দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে, এই আনসারটা ভুল দেওয়া আছে, হ্যাঁ? আনসার হবে সি, হ্যাঁ? এটা সবাই একটু লিখে রাখেন, কষ্ট করে কারেকশন করে রাখেন। আনসার হবে দ্য ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি, আলহামদুলিল্লাহ। একটু সবাই একটু ইয়ে করে রাখেন এটা, হ্যাঁ? এটা আনসারটা এখানে ভুল দেওয়া আছে, আনসার কিন্তু সি হবে ইনশাল্লাহ, হ্যাঁ? আনসার সি হবে ইনশাল্লাহ। লিটারেচার মনে থাকে না? লিটারেচার ছাড়াও আপনি চাইলে বিসিএসে পাস করতে পারবেন, যদি আপনি গ্রামারে 20-এ 20 উঠাইতে পারেন, তাহলে লিটারেচার ছাড়াও আপনার চলবে।
আমি বলবো না যে আপনি লিটারেচার ছাড়াই তোলেন, লিটারেচার থেকে যতটুকু পাই না ততটুকু তো লস নেই। 15-এর মধ্যে কথার কথা আপনি 7-8ও পান তাও তো লস নেই প্রিয় ভাই বোন আমার। তো এই জন্য লিটারেচারের উপরও ফোকাস করবেন ইনশাল্লাহ, যতটুকু পারে ইনশাল্লাহ। দ্য লিটারেচার ওয়ার্ক কুবলা খান ইজ, কে বলতে পারবে এটা? এটা তো বলার কথা, এটা তো সবাই পারার কথা। কুবলা খান, কুবলা খান কার? দ্রুত বলতে হবে, এটা সবাই পারার কথা কিন্তু। কুবলা খান, ইয়েস, কুবলা খান হচ্ছে ভাইয়া এ বার্ডস বাই কলোরাইজ, এ বার্ডস বাই কলোরাইজ, এ বার্ডস বাই কলোরাইজ, ঠিক আছে? কুবলা খান। টি.এস. ইলিয়ট, খুবই কমন একটা প্রশ্ন। টি.এস. ইলিয়ট ওয়াজ বর্ন ইন, টি.এস. ইলিয়টের জন্মস্থান কোথায়? টি.এস. ইলিয়টের জন্মস্থান হচ্ছে ভাইয়া ইয়েস আমেরিকা, বা যেটাকে বলা হয় ইউএসএ, অথবা আরো ভেঙে চুরে বললে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি? ও হেনরির রিয়েল নামটা কি, কে বলতে পারবেন? ও হেনরি, ও হেনরি, ও হেনরির রিয়েল নাম কি, কে বলতে পারবেন? ও হেনরির রিয়েল নাম, দ্রুত বলতে হবে। কে পেরেছে দেখি, দ্রুত দ্রুত বলতে হবে দেখি, সবাই কি আনসার করতে পারে? আচ্ছা, মির্জা অদরা, মায়ের দোয়া, বেহেরুন্নেসা, মাশাআল্লাহ অনেক ভেবে আনসার করে দিচ্ছেন। এস এ আশিকুর রহমান, এমএসটি এশিতা আক্তার, মার্জিনা আক্তার, তারপরে হচ্ছে শাপলা বজ্র আপু মনেই চলে আসছে আলহামদুলিল্লাহ, অনন্যা, অঞ্জু, সবাই আনসার করার ট্রাই করবেন ইনশাল্লাহ। প্রিয়ন্তী, প্রিয়ম, ফাতেমা বিনতে, আচ্ছা এস এইচ, মোহাম্মদ ময়নুল ইসলাম ভাইয়া, মাশরুফা, কি, আচ্ছা আইরিন, রোজিনা, মৌরিন, মুন্নি, অনেক কনগ্রাচুলেশন। সবার আগে এই প্রশ্নের উত্তর আনসার করেছেন রোজিনা মোস্তারিদ মুন্নি, অনেক কনগ্রাচুলেশন আপনাকে। আচ্ছা, আজিমউদ্দিন ভাই সঠিক উত্তর করে দিয়েছেন। শামিমা আক্তার, অনন্যা, অঞ্জু, সবাই তো পারতেছে আলহামদুলিল্লাহ। ইয়েস, এটা হবে আসলে উইলিয়াম সিডনি পটার, উইলিয়াম সিডনি পটার, উইলিয়াম সিডনি পটারের নাম কিন্তু হচ্ছে ও হেনরি। এনিথিং পার্নিসিয়াস, পার্নিসিয়াস টেন্ডস টু ইনজিউর টু অর ডেস্ট্রয়, এনিথিং অর্থাৎ যে কোনো কিছু যেটা হয় পার্নিসিয়াস, সেটা কি করে? টেন্ড টু ইনজিউর, সেটা কি করে ভাইয়া? ইনজিউর করে, আঘাত করে অথবা দুর্বল করে, অর ডেস্ট্রয় অথবা ধ্বংস করে দেয়। তাহলে সামথিং হুইচ হ্যাজ নো সাচ হার্মফুল ইফেক্ট, পার্নিসিয়াস মানে হচ্ছে সহজ করে আমি যদি বলি ক্ষতিকর। দেখেন করে অথবা ডেস্ট্রয় করে, ধ্বংস করে, তাহলে সেটা উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। এখানে বলতেছে সামথিং হুইচ হ্যাজ নো সাচ হার্মফুল ইফেক্ট, যে কোনো একটা জিনিস যেটার কোনো ক্ষতিকর দিক নাই। যে নো মানে নাই, নো মানে নাই, কি নাই? এই যে হার্মফুল ইফেক্ট মানে ক্ষতিকর প্রভাব। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখেন কতটা স্মার্টলি এই প্রশ্নটা বানাইছে, মানে কতটা স্মার্টলি। নর্মালি আমরা বলি পার্নিসিয়াসের সিনোনিম কি অথবা এন্টোনিম কি, অথচ এখানে কেমনে বলতে দেখেন, পার্নিসিয়াসের অর্থ বলেছে, বলার পর বললো পার্নিসিয়াসের অর্থটা বলছে, বলার পরে তার বিপরীতভাবে প্রশ্নটা করছে যে পার্নিসিয়াস টেন্ড টু ইনজিউর অর ডেস্ট্রয়, মানে এটার মানে হচ্ছে ক্ষতি করা বা ইনজিউর করা, আঘাত করা। সামথিং হুইচ হ্যাজ নো সাচ হার্মফুল ইফেক্ট, কোনো কিছু যেটার কোনো ক্ষতিকর দিক নাই, সেটা সেটা কি হবে? তার মানে এটা হচ্ছে ক্ষতিকর আর এটা বলা হচ্ছে ক্ষতি নাই, তার মানে বুঝতেছেন? তার মানে বোঝা যাচ্ছে অ্যান্টোনিম, তাই না? বা বিপরীত শব্দ চাইছে। তাহলে ক্ষতিকর, এখান থেকে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ হচ্ছে ক্ষতিকর না, মানে অক্ষতিকর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দেখেন ইন্নুকুয়াস, ইনোসেন্ট, ইমাকুলেট, ইমাকুলেট মানে অনেক সুন্দর একটা ওয়ার্ড, পবিত্র, হ্যাঁ পবিত্র, পুণ্যবতী, সৎ, হ্যাঁ। সেলুটারি তো অবশ্যই হচ্ছে না, ইনোসেন্ট মানে তো নির্দোষ, এটাও হবে না। আনসার হবে কি ভাইয়া? ইয়েস, আনসার হবে ইন্নুকুয়াস। ইন্নুকুয়াস মানে নির্দোষ, নিরীহ, কিন্তু এখানটাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানটাতে অর্থ হবে ক্ষতি করে না এমন, যেহেতু এটার অর্থ ক্ষতিকর আর এটার অর্থ হচ্ছে ক্ষতি করে না এমন, এই ইন্নুকুয়াস মানে হচ্ছে ক্ষতি করে না এমন বলেই দিছে। হুইচ হ্যাজ নো সাচ হার্মফুল ইফেক্ট, যেটার কোনো ক্ষতিকর দিক নাই বা যেটার কোনো ক্ষতি নাই, তার মানে ক্ষতি করে না এমন। ব্যাপারটা বুঝছেন? মানে এই প্রশ্নটা বুঝছেন কে কে প্রিয় ভাই বোন আমার? কতটা স্মার্ট বা জেন্টলি প্রশ্নটা করছে। এটার মানে ক্ষতিকর আর এটার মানে অক্ষতিকর, বা যেটা ক্ষতি করে না এমন। বা এটা বুঝছেন কে কে একটু বলেন তো, এই প্রশ্নটা একটু বুঝছেন কে কে একটু বললে ভালো হবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা বুঝতে পেরেছেন কে কে? বললে খুশি হতাম। এই প্রশ্নটা বুঝতে পেরেছেন কে কে একটু জানাবেন ভাইকে। ভাই 1K শেয়ারটা হইলো না এখন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 300 হইলে 1K হয়ে যাবে, 1K ডান করে ফেলি ইনশাল্লাহ। হ্যাঁ 1K ডান করে ফেলি ইনশাল্লাহ। হ্যাঁ প্রশ্নটা কতটা স্মার্ট, তাই না? কে কে বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার?
প্রশ্নটা কে কে বুঝতে পেরেছেন? এই আমরা সবাই একটু 1K শেয়ারটা রান করে ফেলি ইনশাল্লাহ। 1K শেয়ারটা রান করে ফেলি ইনশাল্লাহ। কত হয়েছে শেয়ার? 713টা হয়ে গেছে। 1Kটা রান করে ফেলি ইনশাল্লাহ। হ্যাঁ, 718 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই একটু, আরে 2টা করে শেয়ার করলে আল্লাহ ইন্নালিল্লাহ 528 জন ভাই বোন। আমি বুঝতেছি না আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন তো অনেক ভালো, অনেক কৃতজ্ঞ, কিন্তু বাকিদের কি অবস্থা আমি বুঝতেছি না। 528 জন ভাই বোন 2টা করে শেয়ার করলে মনে হয় যে 1000 কয়টা, 28 দোকানে 56টা হয়ে যায় না? তো 2টা শেয়ার করতে 2 সেকেন্ড সময় লাগে সর্বোচ্চ। তো 2 সেকেন্ডের জিনিসটা আপনাদেরকে 10-20 মিনিট ধরে কেন, আধা ঘন্টা ধরে কি বলে এতবার কেন বলতে, এটাই তো বুঝি না আমি। আপনারা 748টা হয়ে গেছে। 1K ডান করে ফেলি ইনশাল্লাহ। 54টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড। সবাই 2টা করে শেয়ার করলেও কিন্তু মানে অনেক ভাই বোন তো অনেক শেয়ার করেন আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। বাকি অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করলেও তো 1056টা শেয়ার হয়ে যায়, তাই না? এবং এই 2টা শেয়ার করতে 2 সেকেন্ডের বেশি তো লাগার কথা না, খালি 2টা ক্লিক করলে আমি নিজেই তো 15টা শেয়ার করে শুরু করেছি, তাই না? এই তো 802টা হয়ে গেছে। 1Kটা একটু রান করে ফেলি, আর 1Kটা একটু রান করে ফেলি। দেখেন এই ব্যাপারগুলো আপনি হয়তো বাসায় পড়লেও পারবেন, কিন্তু মনে থাকবে না হয়তো। কেন? কারণ আপনি বাসায় তো এভাবে থিঙ্ক করে করে পড়বেন না, আপনি বাসায় মুখস্থ করে ফেলবেন। পার্নিসিভাস ইন্নোকুয়াস, পার্নিকুয়াস ইন্নোকুয়াস মুখস্থ করলে তো হয় না, মুখস্থ করলে মনে না থাকার সম্ভাবনা বেশি। এই জন্য বুঝে বুঝে পড়লে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসে বুঝে বুঝে পড়ানোর ট্রাই করি, প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়ানোর ট্রাই করি, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আপনার এখানটাতে মানে বেশি দিন মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন রাগ করিয়েন না, আপনাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমরা যেমন নিজেরা ক্লাসগুলো করতেছি এবং অন্য ভাই বোনরাও যেন ক্লাসগুলো করতে পারে, এই জন্য আমরা একটু শেয়ার করে দেবো। আমার সাথে রাগ করিয়েন না প্লিজ। নিঃসন্দেহে কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি আমাদের ক্লাস করতে পারতেছেন, এবং আপনি খুব মনে মনে আনন্দিত। আলহামদুলিল্লাহ, স্যাররা খুব ভালো করে পড়ায় বা সহজ করে পড়ায়, ক্লাসগুলো করে আমি উপকৃত হচ্ছে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? ঠিক সেম আপনি যখন আবার শেয়ার করবেন অথবা মেনশন করে কাউকে জানাবেন, আপনার কারণে অন্য ভাই বোনরা উপকৃত হবে। এই জন্য আমরা অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ, অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। 873টা হয়ে গেছে, আর 120টা হলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু সবাই শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই, একটু দ্রুত করতে হবে মেহরবানি করে। হ্যাঁ, সবাই শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই। 1Kটা ডান করে ফেলি ইনশাল্লাহ। 1Kটা ডান করে ফেলি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই 1K শেয়ারটা ডান করে ফেলি, সবাই 1K শেয়ারটা ডান করে ফেলি ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ। একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ, একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ। এই তো হ্যাঁ, 879টা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ। 880টা হয়ে গেছে, 880টা হয়ে গেছে ইনশাল্লাহ। থেমে গেলেন নাকি বুঝলাম না? থেমে গেলে হবে? চলেন পরের প্রশ্ন দেখি। ডোন্ট ওরি, ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ফিটস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। দেখছেন প্রশ্নের ধরন, প্রশ্নের ধরন কিন্তু অনেক স্মার্ট। কেমনে প্রশ্নটা করছে? অর্থাৎ ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ, অর্থাৎ ইংলিশ গ্রামার এতটা কঠিন না, ইংলিশ গ্রামার এতটা কঠিন না, তুমি ওরি হয়েও না, তুমি কি হয়েও না ভাইয়া, দুশ্চিন্তা করিও না, ইংলিশ গ্রামার এতটাও কঠিন না। যদি একটু মন দিয়ে পড়াশোনা করা যায় তাহলে ইংলিশ গ্রামার কিন্তু আসলে অনেক সহজ, ঠিক আছে ইনশাল্লাহ। এটাই বলা হচ্ছে এখানটাতে আলহামদুলিল্লাহ। সো একটা বিষয় আমরা জানি যে পরে যদি টু থাকে, শুরুতে সাধারণত টু হয়, টু প্লাস অ্যাডজেক্টিভ, ব্যাপারটা কিন্তু অনেক সহজ। তারপরে টু হয়, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে প্রথমে হবে ডাবল টু, তারপর হবে একটা টু, ঠিক আছে না? দিনে দিনে মানুষের শক্তি বাড়ে না কমে, কমে যায়। তো প্রথমে ছিল তার কি বলে, কি বলে, দুইটা শক্তি, কথার কথা, আস্তে আস্তে যাইতে যাইতে একটা শক্তি হয়ে গেছে। তার মানে প্রথমে ডাবল ও, পরে একটা ও হবে। তাহলে আমরা দেখি কোথায়, এখানে যেহেতু একটা ও দেওয়া আছে, মানে টু দেওয়া আছে, প্রথমে দেখবো ডাবল টি ডাবল ও কোথায় আছে। এখানে টি ডাবল ও না, এখানে টি ডাবল ও না, এখানে টি ডাবল ও না, একটা অপশনে টি ডাবল ও আছে, সেটাই আনসার। সো বুদ্ধি থাকলে পড়াশোনা অনেক সহজ, বুঝতে পেরেছেন? বুদ্ধি থাকলে পড়াশোনা করা অনেক সহজ, বুদ্ধি থাকলে পড়াশোনা করা অনেক সহজ, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য এইভাবে পড়াশোনা করতে হয়। আমরা তো পড়ি, পড়ার মতো পড়ি না, এই জন্য পারিও না, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। চলেন সামনে যাই। উই ড্যাশ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। আচ্ছা, কি বলা হচ্ছে বুঝতে পেরেছেন? আমাদের কোনো ছুটি নাই, মানে বছরের শুরুতে আমাদের কোনো ছুটির দিন নাই, বছরের শুরুতে আমাদের কোনো ছুটির দিন নাই। আর নাই থাকলে সাধারণত প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি।
তো একটু খেয়াল করে দেখেন কোথায় আছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এখানে হ্যাভ হ্যাজ নাই। ব্যাপারটা বুঝেন কিন্তু একেবারে আমারই কঠিন না, বরং অনেক সহজ একটা জিনিস প্রিয় ভাই বোন আমার। দেখেন না এখানে হ্যাভ অথবা হ্যাজ নাই, হ্যাভ অথবা হ্যাজ নাই, একটা অপশন হ্যাভ আছে V3 আছে, হ্যাভ আছে V3 আছে, হ্যাভ আছে যেহেতু উইর সাথে হ্যাভ মিলে তাহলে হ্যাভ হবে, তারপরে এই যে তারপরে V3 হবে। হ্যাঁ হ্যাভ আছে V3 আছে, আনসার হবে বয়কারবি। খেয়াল করছে? এই জন্যই তো ভাই চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন। ক্লাসগুলো যারা দেখছেন দেখা সত্ত্বেও করছেন না, একটা সময় প্রচুর আফসোস হবে পরীক্ষার হলে, হয়তো আপনি কান্নাকাটিও করতে পারেন, হাই হাই এবারও আমি চাকরিটা করতে মানে পাইলাম না, অথবা ইংলিশটা পারলাম না বা ম্যাথসটা পারলাম না। আর যারা দেখতেছেন তারা বিপরীত হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইছে ইনশাল্লাহ পরীক্ষার হলে অত্যন্ত আনন্দিত থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ এই বিষয়গুলো পরীক্ষায় আসে বারবার, আবার আসবে। তারপরে দেখেন কি বলা হচ্ছে, ইফ আই ওয়ার ইউ, দেখছেন এই যে মানে কন্ডিশনাল সেন্টেন্সে কতবার প্রশ্ন আসছে, নিবন্ধনে প্রচুর চিল্লাইছি, এবং নিবন্ধনে কিন্তু এটার উপর আলাদা একটা ক্লাসও নিয়েছিলাম, আলাদা একটা ক্লাসও নিয়েছিলাম, আলাদা একটা ক্লাসও নিয়েছিলাম, তাই না বলেন? সো সেই জিনিসটা কিন্তু আবার আসছে, আবার আসবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য প্রিয় ভাই বোন আমার বারবার চিল্লাচিল্লি করতেছি। এখন হয়তো ফিল করতে পারতেছেন না, যেমন নিবন্ধন পরীক্ষার আগে নিবন্ধন স্টুডেন্টরা ফিল করতে পারে নাই, তবুও আলহামদুলিল্লাহ অনেকেই ফিল করতে পেরেছে। অ্যারাউন্ড এখানে 1200-1300-1400 স্টুডেন্ট পর্যন্ত ক্লাস করেছে। তো আপনারা হয়তো কোনো কারণে ফিল করতে পারতেছেন না, এই জন্য হয়তো কি বলে ক্লাসে আপনারা মনোযোগ দিতে পারছেন না। ঠিক আছে না? কিন্তু একটু সিরিয়াসলি মনোযোগ দিয়ে পড়া উচিত আই থিঙ্ক। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, সবাই একটু ইয়ে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই দেখেন এখানে কি আছে ভাইয়া, ইফের পরে B2 আছে, B2 আছে। সো 2 মানে সেকেন্ড কন্ডিশনাল, আর সেকেন্ড কন্ডিশনাল মানে উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস B1। কোথায় আছে উড প্লাস B1? উড প্লাস B1 নাই, উড প্লাস B1 নাই, উড প্লাস B1 নাই, একটা অপশন উড প্লাস B1 আছে, উড B1, উড প্লাস B1, উড প্লাস B1। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, তাহলে আমি আরো সতর্কতার সাথে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতাম। ঠিক আছে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি আরো সতর্কতার সাথে এই বিষয়টাকে হ্যান্ডেল করতাম। সত্যি করে মন থেকে বলবেন এই প্রশ্নটা কারা কারা বুঝতে পেরেছেন বা কারা কারা পারলেন। দেখেন এখানে B2 আছে, B2 মানে পাস্ট টেন্স না, এটা B2 আছে, তাহলে B2 মানে সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস B1। আবার যদি এখানে থাকতো ইফ আই হ্যাড ডান, কথার কথা ডান, তাহলে হ্যাড প্লাস এখানে কি B3 আছে, তার 3 মানে থার্ড কন্ডিশনাল, তখন হয়তো উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস B3, উড হ্যাভ প্লাস B3, উড হ্যাভ প্লাস B3, উড হ্যাভ প্লাস B3। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু কথা বলতে হবে প্লিজ, সহজ না কঠিন? একটু কথা বলতে হবে প্লিজ, সহজ না কঠিন? একটু কথা বলতে হবে সবাই। আমরা কি বুঝতেছি আল্লাহর রহমতে? সহজ না কঠিন? এই ক্লাস কি বুঝতেছি আল্লাহর রহমতে? তাহলে আসলে পড়াশোনা করি আমরা, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। ঠিক আছে, পড়ার মতো পড়তে হবে প্রিয় ভাই বোন আমার, তাহলে আজীবন পারবেন ইনশাআল্লাহ। তাহলে ক্লাসগুলো করা দরকার না দরকার না? ক্লাসগুলো করা দরকার না দরকার না? ঠিক আছে না? এই জন্য ক্লাসগুলো করিয়েন, অনেক ভালো হবে ইনশাল্লাহ, অনেক ভালো হবে ইনশাল্লাহ। কারা কারা রেগুলার ক্লাস করবেন ইনশাল্লাহ? গুড। যারা পারছেন তাদের কিন্তু মজা লাগতেছে এবং নিজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স কাজ করতেছে না, যারা পারছেন এই প্রশ্নটা, হ্যাঁ বাইরে গেছি। এই জন্য ক্লাসগুলো করলে না পারবেন, না করলে কেমতে পারবেন কোন? এই জন্য ক্লাসগুলো করা দরকার নেই? দরকার। পরের প্রশ্ন দেখেন তো কে পারেন এটা। ইট ইজ টাইম, পড়াইছিলাম কি রে ভাই নিবন্ধনের প্রশ্ন দেখি এত পাইছে, তাইলে দেখছেন এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে বারবার আসে, সেম জিনিসগুলাই ঘুরে ফিরে বারবার আসে, আবার আসবে, আবার আসবে, হ্যাঁ আবার আসবে, কিন্তু একটু সতর্ক থাকেন প্রিয় ভাই বোন আমার, আবার আসবে দেখেন। ঠিক আছে ইনশাল্লাহ? দেখছেন আসছে ইট ইজ টাইম, মনে আছে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর, হ্যাঁ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওই পাশে কি হয় ভাইয়া? ওই পাশে কি হবে বলেন? সাবজেক্ট প্লাস B2 হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে ভাইয়া? সাবজেক্ট থাকে, এখানে খালি B2 হয়, কোনো কাম নাই, পানির মতো সোজা। পারবেন না এমন কেউ আছেন? একজন আছেন, এমন একজন আছে যে পারবে না ইনশাল্লাহ? এমন একজনও নাই যে পারবে না, এমন একজনও নাই যে পারবে না, পারবো না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। এই জন্য এত চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো মন দিয়া করেন, ক্লাসগুলো মন দিয়া কি করেন। সবাই পারতেছেন আল্লাহর রহমতে? গুড, সবাই পারবে ইনশাআল্লাহ, না পারার কিচ্ছু নাই ভাই। যারা পারে তারা আবার আপনার মতোই মানুষ, আমরাও কি ভাইয়া মানুষ, তাহলে আমরা কেন পারবো না ইনশাল্লাহ? আমরাও পারবো ইনশাল্লাহ, আমরাও কি ভাইয়া
পারবো ইনশাল্লাহ, ঠিক আছে না ইনশাল্লাহ। সেই জন্য আমরা তাহলে এটা কি হবে, ইয়েস নিঃসন্দেহে আনসার হবে ইউ রিয়েলাইজড হবে, ইউ রিয়েলাইজ গুড। উই হ্যাভ রিসেন্টলি এন্টারটেড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট। সো ন্যাচারালি আমরা সবাই জানি এন্টারটেডের পরে প্রিপোজিশন হয় না, মানে কোনো জায়গায় প্রবেশ করা বোঝাইতে প্রিপোজিশন হয় না। উই এন্টারটেড দ্য রোম, কিন্তু তখন প্রিপোজিশন হবে না। কিন্তু যখন চুক্তি বুঝাবে, চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাবে, তখন কিন্তু এন্টারের পরে চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝালে, চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝালে এন্টারের পরে কি হবে ভাইয়া, অফকোর্স ইনটু হবে, এন্টার ইনটু। তাইলে এটা কি জানতাম বলেন? এটা কি জানতাম বলেন? তো এই জন্যই বলি ভাইয়া ক্লাসগুলা করেন, ক্লাসগুলা করলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি যে রেগুলার ক্লাসগুলো করিয়েন, ঠিক আছে ইনশাল্লাহ। একটা ক্লাসও মিস করবেন না, ঠিক আছে না ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। চারো হয়েছে। ওকে, তারপরে দেখেন, হ্যাঁ ইয়েস অফকোর্স এটা হবে ইনটু। এবং এই প্রশ্নটাই বিসিএস এ আসছিল, তখন ছিল উষাশি এন্টারটেড ইনটু দ্য রোম। উষাশি এন্টারটেড 40তম বা 41তম বিসিএস এ আসছিল, উষাশি নামে একটা মেয়ে এন্টারটেড ড্যাশ দ্য রোম। সো অপশনে ছিল ইনটু, অপশনে ছিল নো প্রিপোজিশন। কি হবে, কোনো জায়গায় প্রবেশ করা বোঝাইতে এন্টার পরে প্রিপোজিশন হয় না। তাহলে উষাশি এন্টারটেড কি জন্য দ্য রোম, কি বলে এটাকে, মানে নো প্রিপোজিশন হবে, ঠিক আছে। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই ড্যাশ স্ট্রেপ দেন ব্যাক। এইটা নিবন্ধনে কতবার আসছে পড়াইছিলাম না, যে আমি লাগলে মইরা যাবো তাও ভিক্ষা করুম না, আমি মইরা যাবো তাও বিয়া করুম না, আমরা মইরা যাবো শেয়ার করুম না, ঠিক আছে না, অথবা আমি মইরা যাবো ক্লাস করুম না। তো এরকম বাক্য যদি আপনি বলতে চান যে আমি মইরা যাবো অথবা আমি মরে যাবো তবু শেয়ার করবো না, এই টাইপের বাক্য বলার জন্য আপনি চাইলে এখান থেকে একটা এক্সপ্রেশন নিতে পারেন। তো এই টাইপের বাক্য বলার জন্য সাধারণত উড রেদার ব্যবহৃত হয়, উড রেদার ব্যবহৃত হয়। আই উড রেদার ডাই দেন ব্যাগ, আই উড রেদার স্ট্রেভ, আমি ক্ষুধার্ত থাকবো, স্ট্রেভ মানে ক্ষুধার্ত থাকা, আই উড রেদার স্ট্রেভ, আমি ক্ষুধার্ত থাকবো, দেন ব্যাগ, তবু ভিক্ষা করবো না, তাই না? তাহলে কোথায় আছে উড রেদার নাই, উড বেটার বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, এটা এক্কারে ভুল, বুঝছেন? তো কি হবে ভাইয়া, আই উড রেদার স্ট্রেভ দেন ব্যাগ, আমি লাগলে মইরা যাবো তাও ভিক্ষা করুম না। ক্লিয়ার? বুঝতেছি, ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি, এই জন্যই তো বলি রেগুলার ক্লাস করে। ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার। টলারেটের ব্যাপারটা বলছিলাম না, এই টলারেট পরীক্ষা অনেকবার আসছে। টলারেটের একেবারে সবচেয়ে মারাত্মক একটা শব্দ যেটা কমন বারবার আসে, এই দেখেন এই জিনিসটা বারবার আসে, পুট আপ উইথ অথবা টলারেট, প্রচুর আসে। কখনো টলারেট, কখনো আসে টলারেট মানে কি পুট আপ উইথ, আবার কখনো আসে পুট আপ উইথ মানে কি টলারেট। দেখেন এই যে এই প্রশ্ন আবার ঘুরায় করছে, টলারেট মানে কি পুট আপ উইথ, অনেকবার আসছে। এটা কিন্তু প্রাইমারিতেও আসছে, এটা আবার নিবন্ধনেও আসছে। এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করে, আমার সাথে রাগ করিয়েন না, অথবা রাগ করলে করেন তাও শেয়ার করেন, কথা বুঝতেছেন? রাগ করলে করেন কিন্তু আমাকে শেয়ার করেন, ঠিক আছে? তবে আমার সাথে রাগ করিয়েন না, কারণ আমি আপনাদের ভালো চাই, আপনাদেরকে ভালোবাসি, ঠিক আছে? কারণ আপনারা যদি পরীক্ষায় পারেন, ভালো কিছু করেন, আমারই ভালো লাগা কাজ করবে, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য আপনাদেরকে বারবার করে চিল্লাচিল্লি করে বলি যে ভাইয়া ক্লাসগুলা করেন, ঠিক আছে? 8:50 গতকালকে 11 ড্রাইভ ডকুমেন্ট। পরের প্রশ্ন দেখেন তো, এটা পারেন নাকি? আই হ্যাভ নেভার সিন সাচ আ স্লো কোচ। ভাই স্লো কোচ এটা কতবার আসছে পরীক্ষায়? এই স্লো কোচ কিন্তু আপনাদেরকে প্রাইমারিতে আমি দেখাবো ইনশাল্লাহ। স্লো কোচ কিন্তু পড়াইছিলাম, দেখেন তো স্লো কোচ, দেখি সবার আগে কে বলতে পারে স্লো কোচ মানে কি ভাইয়া? স্লো কোচ মানে কি? দ্রুত বলতে হবে, স্লো কোচ মানে কি? স্লো কোচ মানে কি? স্লো কোচ মানে কি? আমরা তো এগুলো জানো, এটা দেখতেছি, হ্যাঁ এটা করো 15 নম্বর। স্লো কোচ মানে কি? তো 16 নম্বর করে তো হইলো আর কি, ওটা পাইতেছি না। 15 নম্বর যখন 16 নম্বরটা করেন হয়ে গেল আর কি। ইয়েস, স্লো কোচ মানে সবাই পারতেছে আলহামদুলিল্লাহ, অলস ব্যক্তি, অলস বা আইলসা ব্যক্তি। আইলসা মানে কি? আইলসা মানে হইলো ডট লেজি পারসন, ভেরি লেজি পারসন। আমার সাথে রাগ করিয়েন না, অথবা রাগ করলে করেন, কেন এখন রাগ করলেও পরে আবার আপনি আমার খুঁজবেন, ইস স্যারের যদি একটু পাইতাম। সো এই হচ্ছে ফ্যাক্ট প্রিয় ভাই বোন আমার। আমি কিন্তু প্রাইমারিতে এটা দেখাবো, প্রাইমারিতেও বিগত বছর এটা আসছে, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার আসে।
একবার পড়লে আজীবন পারবেন। স্লো কোচ যদি পরীক্ষাতে পারবেন না, স্লো কোচ মানে আইলসা, দেখেন কি বলছে, আই হ্যাভ নেভার সিন সাচ আ স্লো কোচ, আমি কখনো তোমার মতো এমন একটা স্লো কোচ দেখে নাই। আমরা এখনো কিন্তু এটার মানে জানি না যে এটা আইলসা ব্যক্তি, আমরা জাস্ট বুদ্ধি দিয়ে বের করে ফেলবো। দেখেন আই হ্যাভ নেভার সিন আ স্লো কোচ, ধরেন আমি অর্থ জানি না, আমি কখনো দেখি নাই তোমার মতো একটা স্লো কোচ, আচ্ছা লাইক ইউ, আচ্ছা তোমার মতো। দিস স্মল ওয়ার্ক, এই ছোট্ট একটা কাজ, হ্যাজ টেকেন 3 ফুল মান্থ, এই ছোট্ট একটা কাজে তুমি পুরা 3 মাস সময় লাগাইলা। এখন আপনি কোন ওরে কি কইবেন? ছোট্ট একটা কাজে কেউ যদি পুরো 3 মাস সময় লাগায়, বুদ্ধি দিয়ে, সূত্র মন্ত্র নাই, ব্যাপারটা খেয়াল করছেন? ছোট্ট একটা কাজে যদি পুরো 3 মাস সময় লাগাই দেয়, যেটা ধরেন 2 দিনে করা সম্ভব বা 3 দিনে বা 1 সপ্তাহে করা সম্ভব, এটা যদি 3 মাসে কেউ করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা স্লো কোচ বলবো। তাহলে একটু বুদ্ধি দিয়ে বের করে, স্লো কোচ মানে তাহলে কি? নিশ্চয়ই সে অলসতা করছে, ঠিক মতো কাজ করে নাই। ইয়েস, তার মানে হবে এ ভেরি লেজি পারসন, বুদ্ধি দিয়ে, কিন্তু সূত্র না। তাহলে অনেক কিছু বুদ্ধি দিয়ে বের করা সম্ভব, সূত্র লাগে না, সূত্র লাগে না, বুদ্ধি থাকলে অনেক কিছু বের করা সম্ভব। ক্লিয়ার? প্রিয় ভাই, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না ইনশাল্লাহ, এই এই যেভাবে বললাম আজীবন মনে থাকবে না ইনশাল্লাহ। এই রে, 1000 শেয়ার হয় নাই, 9টা শেয়ার বাকি আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 991টা শেয়ার হয়ে গেছে, আর 9টা শেয়ার হইলে 1000 হয়ে যেত। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে আলহামদুলিল্লাহ আমরা 20টা প্রশ্ন অলরেডি পাইলাম, আগে কিন্তু আমরা 16টা করে প্রশ্ন পাইতাম। যাই হোক, এভাবে যদি 44তম পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করতে পারেন, আপনি বুঝতেছেন কি পরিমাণ নলেজ আপনার মধ্যে কম্বাইন হবে, কত কিছু জানা হবে। আরে ভাই, পরীক্ষায় আসা না আসা দিস ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ আপনার মধ্যে যদি ইনফরমেশন থাকে, নলেজ থাকে, যেখান থেকে আসুক আপনি পারবেন, যেখান থেকে আসুক আপনি পারবেন। তো এটাই ভাই 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 আসলে বারবার বোঝানোর আপনাদেরকে ট্রাই করতেছি, বা চিল্লাচিল্লি করে বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে অবস্থা। ঠিক আছে ইনশাল্লাহ? যাই হোক, ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এভাবে রেগুলার চললে কেমন হবে ইনশাল্লাহ? তো আপনারা একটু সিরিয়াস হইতে হবে, আপনাদেরকে এতবার যদি শেয়ার মেনশনের কথা বলতে হয়, তাহলে কিন্তু আমরা ক্লাস করার মুডটা হারাই ফেলি প্রিয় ভাই বোন আমার। এমন করবেন না প্রিয় ভাই বোন আমার, নিজে থেকে একটু শেয়ার করে দিলে, আপনারা অনেক দিন ধরে আমাদের সাথে, ধরেন ক্লাস শুরু করার 1 মিনিটের মধ্যে শেয়ার করে দিলেন, তাহলে কি আর বলতে হবে শেয়ার করেন? শেয়ার করেন, এই কথা বলার সময় তো অনেক কিছু পড়া যায়, এই জন্য শেয়ার করার জন্য এটা বলতে না হয় ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। ক্লাসে ঢুকেই 1K শেয়ার ডান করে ফেলবেন, সবাই রিয়েকশন ইউজ করবেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট দিয়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? তো যাই হোক, হ্যাঁ আচ্ছা, যারা প্রাইমারি কোর্সের কথা বা বিসিএস এর কোর্সের কথা জানতে যাচ্ছেন, আমি আবারও জানাই দিচ্ছি, দেখেন আমাদের প্রাইমারি কোর্সটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স। কেন শ্রেষ্ঠ কোর্স হবে? কারণ আমরা 0 থেকে শুরু করব বলেছিলাম, এবং আল্লাহ পাকের শুকরিয়া, একেবারে 0 থেকে আমরা শুরু করেছি। আমরা ইংরেজির 2টা ক্লাস নিয়েছি, আমাদের যারা পেইড ব্যাচের ভাই বোন আছে তারা জানে যে আমরা কতটা 0 থেকে শুরু করেছি, কতটা বেসিকের সাথে পড়াচ্ছি, একেবারে ইংরেজির রন্দে রন্দে, হারে হারে আপনাকে কি বলে, আপনি প্রবেশ করতে পারবেন, অথবা ইংরেজির প্রকৃত যে স্বাদ সেটা আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? একেবারে 0 থেকে ম্যাথ, 0 থেকে ইংরেজি, জিকে, বাংলা সব পড়ানো হবে, এক কথা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে। এবং আমরা ধারণা করতেছি শুধু বিগত বছরের উপর 220টা ক্লাস নিব, যেটা সারা বাংলাদেশের কোনো কোচিংয়ে আপনার পুরা কোর্সেও হয়তো 150টার বেশি ক্লাস দেয়, আমি কাউকে দেখি নেই 130, 40, 25টা বা 100টার মতো ক্লাস দেয়। শুধু বিগত বছরের উপর আমরা 220টা ক্লাস নেব ইনশাআল্লাহ, আশা করতেছি। কোন কোন বিষয়ের উপর? বাংলার বিগত বছরের প্রাইমারি যত প্রশ্ন আছে, জিকের যত প্রশ্ন আছে, ইংরেজির যত প্রশ্ন আছে, গণিতের যত প্রশ্ন আছে, শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়লে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনি হিউজ একটা মার্ক ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ, পরীক্ষায় হিউজ একটা মার্ক ইনশাআল্লাহ। এবং এই 220টা ক্লাস করে আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষা ভালো করবেন ইনশাল্লাহ, সেটা প্রাইমারি হোক, বিসিএস হোক, ব্যাংক হোক, কারণ ঘুরে ফিরে এগুলোই আসে। ঠিক আছে ইনশাল্লাহ? তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি কোর্সের আয়োজন থাকছে ইনশাল্লাহ। তো যারা প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে গেছেন, শুভকামনা, কনগ্রাচুলেশন। তারা বুঝতেছেন যে আসলে তারা কি পাচ্ছেন আর কি পাবেন সামনে, এটা ভালো করেই জানেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। আর হচ্ছে কি বলে, সো এখনো যারা ভর্তি হন নাই, আমার মনে হয় ভর্তি হয়ে যাওয়া উচিত, যেহেতু আমরা ধারণা করতেছি এই কোর্সটা আমরা প্রায় 8 মাস ধরে কন্টিনিউ করব, অর্থাৎ যতদিন প্রাইমারি পরীক্ষা না হয় চলবে। হ্যাঁ, আমাদের এর আগে নিবন্ধন কোর্স আমরা রান করেছিলাম 17তম নিবন্ধন পর্যন্ত টানা চলেছে, একদম 17তম নিবন্ধন পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হয়েছে। এই জন্য এখন আমরা যে প্রাইমারি কোর্স রান করেছি এটাও প্রায় 8 মাস, ধারণা করতেছি 8 মাস। পরীক্ষা যদি পিছায় তাহলে আরও বেশি হবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। তো প্রাইমারি পরীক্ষা যতদিন না হয় ক্লাস চলতেই থাকবে, একেবারে 0 থেকে সবগুলো সাবজেক্ট পড়ানো হবে ইনশাআল্লাহ। এবং এখানটাতে আমরা যেটা করেছি ইনশাআল্লাহ, প্ল্যান নিয়েছি যে শুধু 0 থেকে প্রাইমারি না, 0 থেকে জব প্রস্তুতি বলা যেতে পারে, অর্থাৎ প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন এবং অন্যান্য সকল নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে এই কোর্স করে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং মাত্র 1520 টাকায় কিন্তু আপনারা কোর্সটা করতে পারবেন। এবং এই 1520 টাকা থেকেও 2 ধরনের মানুষকে আমরা আলহামদুলিল্লাহ ছাড় দিয়ে থাকি, যাদের হচ্ছে বাবা নাই, দোজ হু হ্যাভ নো ফাদার
অথবা যাদের বাবা মা উভয়ই নাই এবং যারা হচ্ছে টিউশনি করেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই দুই ধরনের মানুষকে কিন্তু আমরা মাত্র 1020 টাকায় সুযোগ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ, মাত্র 1020 টাকা। আপনাকে ফোন করে বলারও দরকার নেই যে স্যার আমার বাবা নাই বা বাবা মা নাই অথবা টিউশনি করি, কম রাখেন, রিকোয়েস্টের দরকার নেই ইনশাআল্লাহ। জাস্ট আপনি 1020 টাকা সেন্ড মানি করে, আপনি যদি এই দুই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন, 1020 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দেওয়ার সময় লিখে দেবেন যে স্যার আমার তো বাবা নাই, এই জন্য 1020 টাকা পাঠিয়েছি, অথবা স্যার আমি তো টিউশনি করে চলি, বাবার ফিনান্সিয়াল প্রবলেম, এই জন্য 1020 টাকা পাঠিয়েছি। খুশি? এই হচ্ছে ফ্যাক্ট। তো মাত্র 1020 টাকা 8 মাস পড়া, তার মানে মাসে কত করে উঠতেছে? 120 টাকা, তাই না? তো যাই হোক, মাসে 100 টাকা করে সাইদুল স্যার, আমিনুল স্যার বা 4 জন স্যার আপনাকে রেগুলার ক্লাস করাবে 100 টাকা এই মাসে, তাই না? মাসে তো 100 কত 120 টাকা করে হয়তো পড়তেছে। এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, এই জন্যই বললাম যে এটা আপনার জীবনে শেয়ার করতে হবে ইনশাল্লাহ, কারণ এত অল্প টাকায় এত বিশাল একটা কোর্স হয়তো কি বলে আপনাকে হয়তো কেউ নাও দিতে পারে। এটা বিকাশ নাম্বার, এটা নগদ, এটা রকেট, এই নাম্বারে হচ্ছে আপনারা টাকা সেন্ড মানি করবেন, করে এই নাম্বারটাতে আবার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর যে স্ক্রিনশট সেটা দিয়ে দেবেন। দোকান থেকে পাঠাইলে দোকানদারকে বলবেন ভাই টাকা পাঠানোর পর আপনি মেসেজটা করিয়েন না, টাকা পাঠানোর পর আমাকে মোবাইলটা একটু দিয়ে আমি একটা ছবি তুলবো, কারণ আমি একটা কোর্সে ভর্তি হবো, স্যারকে ছবি দিতে হবে। ক্লিয়ার? অনেক দোকান থেকে পাঠান, বলেন যে ভাই কেমনি স্ক্রিনশট নিব, দোকান থেকে পাঠালেও বুদ্ধি থেকে স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক আছে? দোকানদারকে বলবে যে ভাই মোবাইলটা একটু দিন, টাকা পাঠানোর পরে এটা কাইটেন না, আমি একটু ছবি পাঠাইতে হবে টাকাটাতে সেন্ড হয়েছে সেটার। অথবা আপনি চাইলে যদি সম্ভব না হয় লাস্ট 3টা বা 4টা ডিজিট লিখে দিলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এবং আপনি উপভোগ করবেন আপনার জীবনে সেরা কোর্স। এবং আপনি চাইলে যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছেন, চাইলে তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, কারণ শুরু থেকে যদি আপনি প্রস্তুতি নেন ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সবার আগে আপনার চাকরি হয়ে যাবে বা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার না প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? ক্লাস টাইম রাতে, হ্যাঁ, আমাদের সব ক্লাস রাতে হবে ইনশাআল্লাহ, সব ক্লাস রাতে হবে, যখন আপনারা করতে পারবেন তখনই হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যারা আমাদের চলমান বিসিএস কোর্সেও চাইলে ভর্তি হতে পারেন, কারণ এখন ধারণা করা হচ্ছে বিসিএস 45তম যে বিসিএস 45তম বিসিএস কী বলে পিছিয়ে দেবে, হ্যাঁ। তো 45তম বিসিএস যদি পিছিয়ে যায় তো আপনারা আরও পড়াশোনার সুযোগ পাবেন। না পিছানোই ভালো, তবুও যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে তো এখানে কারোরই হাত নাই। সো আপনারা আরও ভালো মতো পড়াশোনা করার সুযোগ পাবেন। যাই হোক, সো মানে 45তম বিসিএস এর সর্বশেষ প্রস্তুতির জন্য আমরা একটা অ্যামেজিং কোর্স রান করেছি। এখানটাতে আল্লাহর রহমতে আমরা অ্যারাউন্ড আমরা ভাবতেছি যে 100+ এক্সাম নিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এখানে ম্যাথ পড়ানো হবে, ইংরেজির ফুল গ্রামার কোর্স করানো হবে, বিজ্ঞান পড়ানো হবে, কম্পিউটার পড়ানো হবে, এত সব কিছু মাত্র 1020 টাকায়, যেটা মানে এই কোর্সটা আরও অ্যামেজিং বলা যেতে পারে। মানে 1020 টাকায় এতগুলা জিনিস, যেখানে শুধু এক্সাম ব্যাচের জন্য মানুষ 4-5 হাজার টাকা নেয়, আর আমরা সেখানে 4টা সাবজেক্ট পড়াবো, সাথে এক্সাম ব্যাচ, মাত্র 1020 টাকা। এখানেও মজার ব্যাপার হচ্ছে যাদের বাবা নাই এবং যারা হচ্ছে কি বলে টিউশনি করেন, সো এই দুই ধরনের মানুষ এখানেও মাত্র 520 টাকায় কোর্সটা করতে পারবেন। ফোন দিয়ে রিকোয়েস্ট করা দরকার নাই যে ভাইয়া আমার থেকে কম রাখেন, জাস্ট আপনি টাকা পাঠানোর পর স্ক্রিনশট যখন দিবেন আমাকে, তখন শুধু লিখে দিলে হবে স্যার আমার তো বাবা নাই বা বাবা মা নাই, অথবা স্যার আমি তো টিউশন করি বা ফিনান্সিয়াল প্রবলেম আছে, এই জন্য 520 টাকা পাঠাইলাম, আমাকে 45তম বিসিএস এর কোর্সে অ্যাড করে দেন, এটুকু বললে দ্যাটস এনাফ। খুশি প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে ফ্যাক্ট। সো বিকাশ নগদ রকেট সেম নাম্বার, হ্যাঁ, এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করে বা দোকান থেকে পাঠাইলে ক্যাশ ইন করতে পারেন, ক্যাশ ইন করে স্ক্রিনশট দিয়ে আমাকে হচ্ছে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটাতে। সো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে কিন্তু আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং আপনি উপভোগ করবেন আপনার জীবনের সেরা করছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। অর্থাৎ বিসিএস পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির জন্য 520 টাকা দিয়ে যদি আপনার বিসিএস প্রিলিতে একবার টিকে যান, অনেক ভালো হবে ইনশাআল্লাহ, তাই না? কেন? কারণ হচ্ছে কি বলে সর্বশেষ পরীক্ষার আগের মানে সারা বছর কি পড়ছেন না পড়ছেন দিস ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ আপনি সর্বশেষ সময়ে এসে একটা গাইডলাইনের সাথে আপনার কোর্সটা শেষ করলেন বা পড়াটা শেষ করলেন, এটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে সস্তায় অনেক বড় একটা কামাই হবে ইনশাআল্লাহ, তাই না? মাত্র 520 টাকায় বা 1020 টাকায় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, ঠিক আছে? একটা বিষয় মাথায় রাখবেন, প্রিলিতে একবার টিকতে পারলে আপনার অনেক কনফিডেন্স বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ব্যর্থতা কিন্তু হতাশা ডেকে নিয়ে আসে, এই জন্য বারবার যারা ব্যর্থ হচ্ছেন, প্রিলিতে টিকতেছেন না, তাদের কি বলে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা পরীক্ষায় বারবার টিকেন বা টিকে যান 1-2 বার, তাদের কিন্তু কনফিডেন্স কাজ করে, ভালো লাগা কাজ করে, এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। দিস ইজ ভেরি ন্যাচারাল। ক্লিয়ার না? হ্যাঁ, কোনো কিছু বুঝতে না পারলে ক্লাসটা আবার দেখবেন, দেখলে অবশ্যই বুঝবেন, না বুঝলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার না প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে ক্লাস দেখায় না, ক্যানট প্লে ভিডিও। হোয়াটসঅ্যাপে ক্লাস দেখাবে না প্রিয় বোন আমার, হোয়াটসঅ্যাপে ক্লাস দেখাবে না। আমরা তো ফেসবুকে ক্লাস নেই, হোয়াটসঅ্যাপে আপনি কেমনে দেখবেন কোন? আমরা ফেসবুকে ক্লাস নেই, হোয়াটসঅ্যাপে তো ক্যানট প্লেই দেখাবে। দিস ইজ ভেরি ন্যাচারাল, ঠিক আছে?
হ্যাঁ, যাদের এমন দেখায় তারা আপনারা ওই ফেসবুক গ্রুপে ঢুকবেন। বিসিএস হলে বিসিএস এর ফেসবুক গ্রুপে ঢুকবেন, প্রাইমারি হলে প্রাইমারির যেই 0 থেকে যেই ফেসবুক গ্রুপ আছে, আমি বারবার বলতেছি ফেসবুক গ্রুপে ঢুকবেন, ঢুকে আমাকে একটা ছবি তুলে দিবেন, বা ফেসবুক গ্রুপে ঢুকে দেখবেন ভিডিও চলতেছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ থেকে তো ভিডিও চলবে না, ঠিক আছে না ইনশাল্লাহ? কারণ ক্লাস তো ফেসবুকে নিচ্ছি, হোয়াটসঅ্যাপ কেমনে চলে, ঠিক আছে? এই জন্য 0 থেকে প্রাইমারি যে গ্রুপটা আছে বা বিসিএস এর যে গ্রুপটা আছে, ওই গ্রুপে ঢুকে দেখেন, সব ভিডিও চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমাদের সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এই জন্য আপনি কোনো কারণে ক্লাস করতে না পারলে সমস্যা নাই, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই একটু ছবি তুলে রাখেন, হ্যাঁ? অনেক সময় টাকা পাঠানোর সময় অনেকে ফোন দেন যে ভাই কোন নম্বরে টাকা পাঠাবো, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এই নাম্বার টাকা পাঠিয়ে ইয়ে করে দিলেই হবে ইনশাল্লাহ। আর ফেসবুক গ্রুপের ছবি দিতে বলছি, হাই হাই রে আসমা আক্তার, ফেসবুক গ্রুপে কিসের ছবি দিব? ফেসবুক গ্রুপের ছবি দিবেন, এখন বুঝছেন? মানে ফেসবুক গ্রুপে ঢুকে এটার ছবি দিবেন, ছবিও দেওয়া লাগবে না। ফেসবুক গ্রুপে ঢুকে দেখেন সব ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সব ক্লাস চলতেছে, হ্যাঁ সব ক্লাস রেকর্ড থাকবে। ফোরকান হাবিব ভাইয়া, আমাদের সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি দেখতে পারেন ইনশাল্লাহ, সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ নেন প্রাইমারিটাও ছবি তুলে রাখেন সবাই, হ্যাঁ সবাই ছবি তুলে রাখেন, আর আমি কমেন্টও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, সবাই ছবি তুলে রাখেন ইনশাল্লাহ, হ্যাঁ? তাহলে টাকা পাঠানোর সময় ঝামেলা হবে না ইনশাল্লাহ। মাথায় রাখবেন, বাসায় পড়লেও হয়, হবে না ব্যাপারটা এমন না, কিন্তু স্যারদের কাছে যেটা পড়লে হয়, যেটা একটা গাইডলাইনের সাথে থাকলেন, আর গাইডলাইন অনেক দামি জিনিস, কেমন? কারণ অনেকেই কিন্তু গ্রাম এলাকায় ভালো কিছু করতে পারে না গাইডলাইনের অভাবে, ঠিক আছে না ইনশাল্লাহ? আর যারা গাইডলাইনের মধ্যে থাকে তারা অল্প থেকেই মানে কি বলে ভালো কিছু করতে পারে, কারণ গাইডলাইন অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। আন্দাগুন্দা কি বলে 2 বছর পরিশ্রম করার থেকে বুঝে শুনে 3 মাস পরিশ্রম করাই মানে ইট ইজ মোর ইফেক্টিভ, আই থিঙ্ক, এটা আমার খেয়াল আর কি, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য আন্দাগন্ধা পরিশ্রম না করে আপনি যে কোনো স্যারদের সান্নিধ্যে এসে তাদের গাইডলাইন অনুযায়ী পড়েন, আশা করা যায় আপনি অবশ্যই ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা 17তম নিবন্ধনে ভর্তি আসছেন তাদেরকে 18তম নিবন্ধনে আবার ভর্তি হতে হবে, হ্যাঁ? 18তম নিবন্ধনের জন্য এটা আবার নতুন কোর্স, হ্যাঁ? ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক, উত্তম জীবনের ব্যবস্থা করে দেখ, উত্তম জীবনের সঙ্গে অথবা সঙ্গে মিলাই দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।